মানে সবার পিছনে থাকবেন রেখা পাত্র। 4 লাখেরও বেশি ভোটে রেখা পাত্র হার। বসিরহাটে দুদিন আগে সাধারণ মানুষ তাকে তাড়িয়েছে। সে তার যে কীভাবে রাজনীতির বক্তব্য দিতে হয়, 7খানা বিধানসভাকে 7খানা জেলা বলছে। আগে তার রাজনীতির কোনো জ্ঞান কাণ্ড আছে কি না আমাদের জানা নেই। আমাদের শেখ হাজি নুরুল ইসলাম 4 লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা থেকে তিনি জিতবেন, এদিকে কোনো সন্দেহ নেই। 30 থেকে 40 হাজার ভোটে সন্দেশখালী থেকে লিড দেবে এবং আরও ভালো রেজাল্ট হবে। আমরা আমাদের এই বিধানসভা হেঙ্গলগঞ্জ বিধানসভা এখান থেকেও আমরা 35 থেকে 40 হাজারেরও বেশি 50 হাজার আমাদের টার্গেট আছে। আমরা 7খানা বিধানসভা থেকে আমরা 4 লক্ষ কাছাকাছি টার্গেট নিয়ে আমরা এখান থেকে জয়লাভ করব। আমাদের কাছে বসিরহাট লোকসভাটা জেতা বড় কথা নয়, আমরা পার বুথগুলো ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, বুথ ভিত্তিক আমরা কতটা লিড দিতে পারবো, কে কতটা এই প্রতিযোগিতা হচ্ছে। বিজেপির ছোট ভাই সিপিএমের মোহাম্মদ সেলিম এদের শুধু নীতি আদর্শের কথা বলে। 34 বছরে জগদ্দল পাথর এরা 100 টাকার একটা প্রকল্পের কথা বলেনি, গরিবকে দোহাই দিয়ে গরিবকে ঠকিয়ে শুধু ক্ষমতায় 34 বছর ছিল। মানুষ বুঝতে পেরেছে সাধারণ অসহায় গরিব মানুষের জন্য যদি কেউ ভেবে থাকে সেটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ছাড়া কেউ গরিব মানুষের কথা ভাবে না। তাই পশ্চিমবাংলার উন্নয়নকে অত সহজে স্তব্ধ করা যাবে না। তৃণমূল কংগ্রেস যুগ যুগ থাকবে। সব থেকে জামেনা বাজেতে হবে শুভেন্দু অধিকারী। আমরা বলছি তো এবার 35-এরও বেশি সিট থাকবে তৃণমূল কংগ্রেসের। বিরোধীদের কোনো স্থান পশ্চিমবাংলার মাটিতে নেই। দুটো একটা সিট আমাদের আমরা ভাবছি দুটো থেকে 4টে কি 5টা সিট বিজেপি পেতে পারে, এর বেশি সিট পাবে। সিপিএমকে এখন দূরবীন দিয়ে দেখা যাচ্ছে। সিপিএমের লিডার ছাড়া তাদের ঘরের বউগুলো লক্ষ্মীর ভাণ্ডার যে আজ মমতা ব্যানার্জি 500 থেকে 1000 করে না জানি, আমার তো ধারণা যে এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি 5000 পর্যন্ত করে দিতে পারে। 4 লাখেরও বেশি ভোটে জিতবে। তো আমরা তো আমার ভোটের 15 দিন আগের থেকে আমরা স্টেজ করব পাটলি খানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। আমরা শুধু পাটলি খানপুর থেকে 10,000-এরও বেশি ভোটে লিড দেব। 4 লাখেরও বেশি ভোটে জিতবে হাজি সাহেব।